আমাকে নিয়ে অনেক কিছু বলছিলেন, আমার পাস্ট নিয়ে, আমার ফিউচার নিয়ে। তারপরে শুনলাম যে আজকেই সেটা হবে, কালকে ভোরবেলা আমার ট্রেন, কালকে আমি ডাক্তার দেখাতে চলে যাচ্ছি, 6 তারিখের পর ফিরবো। এই যে আমরা ফাটাফাট রেডিও হয়ে নিয়েছি, চলো বেরোনো যায়। শুক্র টুকরো নিয়ে কি সব বলছিলেন, তো সেগুলোই আর কি বললো। আমার মুখ দেখে নাকি অনেক কিছু বোঝা যাচ্ছে। সৌমির ফেস রিডিং করেছে, আমারটা করলো না, খালি সৌমিরটাই করলো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কাল থেকে হয়েছে এক বড় সড়ো সমস্যা, আমাদের গ্যাস বুক করা হয়নি। মানে সৌরভ একেবারেই ভুলে গেছে, মাঝে মধ্যে এরকম হতেই পারে, সেটাও মেনে নিলাম। তো কালকে পুরো গ্যাস শেষ হয়ে গেছে, তো কাল থেকে আমাদের ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে। সো যাই হোক, ফাইনালি আজকে সৌরভ এখন গেছে, মানে একদম সকাল সকাল গেছে গ্যাসের দোকানে। যদি আজকে সিলিন্ডারটা পাওয়া যায়, বুকিং তো করে দেওয়া হয়েছে, বাট জানি না আজকে কী হবে না হবে, সেই নিয়ে হেভি টেনশানে আছি। সকালবেলা চাও ইন্ডাকশানে বানাতে হয়েছে। হ্যাঁ, সব কিছু ইন্ডাকশানে হয়, বাট অভ্যাস তো নেই, সেটাই আর কি একটা প্রবলেম। দেবো বলেছি তো, দেবো স্ক্র্যাম্বল এগ বানিয়ে। তুমি তো এক্ষুনি খেলে বাবা, ব্রেকফাস্ট করেছো। মনে করছি মনে করবি না, স্ক্র্যাম্বল এগ খাবি? দুটোই করবে, দুটোই করে গুনু করো। এখন মনে করো আমি স্ক্র্যাম্বল এগ বানিয়ে আনছি বাবা। সকাল থেকে আমাকে শুধু বলে যাচ্ছে স্ক্র্যাম্বল এগ খাবো, স্ক্র্যাম্বল এগ খাবো। স্ক্র্যাম্বল এগ নয়, কালকে অ্যাকচুয়ালি একটুখানি এগ পোচ করে দিয়েছিলাম, মানে কুসুমটা একটু নরম নরম ছিল, ওইটা খেতে চাইছে। ওটা খেতে খুব ভালো লেগেছে। আচ্ছা তুমি গুনু করো, এখন গুনু করো। এরকম হাসতে হাসতে কে গুনু করে? দাঁত বার করে কে গুনু করে? আচ্ছা, মাম্মার মতো গুনু করে, ঠিক আছে। তুমি সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বাহ, এবার গুনু করো। দেখি ঠিক আছে, এটা খেয়ে দুধু খেয়ে নেবে। হ্যাঁ, তোমায় ফু করতে হবে না, আমি মা ঠান্ডা করে দিয়েছে। এত পাকা কেন তুই? এই মাসে একটা বড় সড় আমি ভুল করেছি, গ্যাস বুক করতে ভুলে গেছি। গতকাল হঠাৎ করে মনে হওয়াতে সকাল সকাল বুক করলাম, ভাবলাম যে ঠিক আছে 2-4 দিন চলে যাক, এসে যাবে, কারণ আমাদের এখানে ডেলিভারি দিতে খুব একটা ডিলে করে না। স্যাটারডে বুক করেছি, হয়তো মানডের মধ্যে চলে আসবে, 2-1 দিন তো চলেই যাবে। পর কালকে বিকেলবেলায় গেল গ্যাস ফুরিয়ে। আর কি, সৌমি ইন্ডাকশানেই ম্যানেজ করছে। আজকে সকালবেলা আমাদের এখানে যে লোকাল গ্যাস এজেন্সি আছে সেখানে গেছিলাম, গিয়ে কথা বললাম, যেহেতু আজকে সানডে, ওরা বললো গ্যাস সিলিন্ডার নিয়ে আসলে আমরা এখানে তোমাকে দিয়ে দিতে পারি, বাট সেটা নিয়ে যাওয়াটা তো একটু ইনকনভিনিয়েন্ট বটেই। তো ফোন নাম্বার এনেছি যে আমাদের এখানে লোকাল ডেলিভার করে, তার ফোন করছি, বাট সে ফোন তুলছে না। বলছে সে ফোন তুলে তাকে রিকোয়েস্ট করো, সে দিয়ে যাবে। দেখা যাক, আরও 1-1.5 ঘন্টা ওয়েট করবো ফোন করে, যদি না হয় তখন নিজেকে গিয়ে নিয়ে আসতে হবে, কিছু করার নেই। আগে বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে একটা ত্রাহি রব উঠতো, এখন কিন্তু আর সেরকমটা হয় না। না, সুন্দর ভেজ স্যান্ডউইচ ব্রেকফাস্টে উইদাউট গ্যাসই তো হয়ে গেল। দেখো ঠাকুরের জন্য ফুল আনলো, আর এই জিনিসটা আমার পুনেতে ভীষণ ভালো লাগে। আননেসেসারিলি প্লাস্টিকের ইউজ নেই, এরকম না সবসময় কাগজে মুড়ে দেয় ফুলটা। আর বাজারে গেলেও না জিজ্ঞাসা করবে ওরা যে ব্যাগ আছে কিনা, যদি না থাকে তবেই গিয়ে প্লাস্টিকটা বার করে। আমরা যারা ঠাকুর বিশ্বাসী তারা তো এটা বিলিভ করি যে যেটা হয় সেটা ভালোর জন্য হয়, আর যেটা করানোর সেটা ভগবানই তোমাকে দিয়ে ঠিক করিয়ে নেবে, তোমাকে অত কিছু চিন্তা করতেই হবে না। তো আমি স্নানে গেছিলাম, হঠাৎ করে আমার স্নান করতে করতে মনে হলো যে ভাবছি যে দোকানটা থেকে গিয়ে রাধাকৃষ্ণের জন্য ড্রেস কিনবো, সেই দোকানটা একবার কল করে দেখি, কালকে তাহলে যাব। কল করব এই কারণেই ভাবলাম, কালকে যেহেতু মানডে, এখানে না অনেক দোকান মানডে বন্ধ থাকে। তো ওনাকে আমি ফোন করলাম, তো উনি আমায় বললেন যে না, আমার দোকান বন্ধ আছে, 6 তারিখের পর দোকান খুলবো। আমার গেল মনটা খারাপ হয়, কারণ 4 তারিখে একটা ভালো দিন আছে, তো সেদিনকেই ইচ্ছা আছে যে প্রতিষ্ঠা করব। তো তারপরে উনি হঠাৎ করে বললেন আপনি কোথায় থাকেন? আমি বানের সাইডে থাকি, আপনি যদি আজকে আসেন তাহলে এখন আমি গিয়ে দোকান খুলতে পারি, কিন্তু আজকেই সেটা হবে, কালকে ভোরবেলা আমার ট্রেন, কালকে আমি ডাক্তার দেখাতে চলে যাচ্ছি, 6 তারিখের পর ফিরবো। আলাম মানে এখন আমি তোমাদের সাথে কথাটা বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে।
তো ভেবে রেখেছি ওই দোকানটা থেকে রাধাকৃষ্ণের জন্য জিনিস কিনবো, কারণ এত ভালো রেটিং। আর আমার এখানে একজন চেনা পরিচিত অঙ্কনা, ওর থেকেও জানলাম ও ওখান থেকে গিয়ে রাধাকৃষ্ণের ড্রেস কেনে, খুব ভালো। তো ভেবে রেখেছিলাম যে ওখান থেকে গিয়েই নেব। তো আজকে যদি এখন আমি ফোনটা না করতাম তাহলে কিন্তু আর আমি ওখান থেকে কিনতে পারতামই না, মানে আমার কাছে সেই সুযোগটাই ছিল না। তো আমি এখন ফটাফট রেডি হচ্ছি, সৌরভ খাবার গরম করছে মাইক্রোওভেনে সব। কালকে মানে বলতে নেই, গ্যাসটা যখন চলে গেল আমার না রান্নাটাও করা ছিল আজকে সকালে, তাই জন্য আমি সৌরভকে বলছি ঠিক আছে টেনশন নেই, আজকে তো মানে রান্না করাই আছে, গ্যাসটা যখন দেবে দেখা যাবে। দেখো সব কিছুই আগে থেকে প্ল্যান্ড। মোটামুটি এখন আমাদের সমস্ত কিছু সাডেন প্ল্যানের বরাত চলছে। আগের দিনও তোমরা দেখলে যে সাডেনলি প্ল্যান করে আমরা সানসেট দেখতে চলে গেলাম, আজকেও একদম সানডে দুপুরবেলা সাডেনলি প্ল্যান হয়ে গেল আমাদেরকে এখন যেতে হবে পুনের বড় বাজার বলতে পারো। এটা হচ্ছে গিয়ে শুক্রবার পেট বা বুধবার পেট ওই এরিয়াটা আর কি। এখানে সমস্ত হোলসেলারের দোকান আছে, আমরা অনেক সময় গেছি, তোমরা দেখেওছো পেতলের জিনিস কিনতে। তো সৌমি যেই ঠাকুরের জিনিসের দোকানটা দেখে রেখেছে ওটা হচ্ছে ওখানেই। তো ওটা কোনোদিন আমরা গাড়ি নিয়ে যাইনি, কারণ পার্কিংয়ের ওখানে প্রবলেম বুঝতেই পারছো। বাট আজকে ওনাকে ফোন করাতে জিজ্ঞাসা করলাম আমি স্পেসিফিক্যালি যে 4 হুইলার পার্কিং করা যাবে, কারণ নিজেদের গাড়িটা নিয়ে গেলে না সুবিধা। কেননা তোজোরও সকাল থেকে একটা রুটিন চলছে, এবার খেয়ে দিয়ে ওর ঘুমের দরকার, নিজেদের গাড়িতে ঘুমটা কমফর্টেবলি ও করতে পারবে। তো সেই কারণে ভাবছি যে নিজেদের গাড়িটা নিয়েই যাব। আর দেখা যাক, তোমাদের শুনলেই সব কিছু সৌমির মুখে যে মানে ইনসিডেন্টালি ওনাকে আজকেই আমরা কল করলাম, কালকে সকালবেলা কল করলে কিন্তু এই সুযোগটা আর পেতাম না। এই রান্নাটা কালকেই করা ছিল সৌমির, ভাগ্যিস করা ছিল। তো এখানে অরহর ডাল আছে, এখানে আছে আলু ফুলকপি চিংড়ি মাছের তরকারি, এটা আমরা ডিনারেও খেয়েছি কালকে। আর তার সাথে আছে এই সাবুর পাঁপড়টা, এটা আজকাল আমাদের ফেভারিট হয়ে গেছে ডাল দিয়ে খাওয়ার জন্য। আমাদের একজন সাবস্ক্রাইবার দিয়েছেন ফাটাফাটি খেতে, বেশ ঝাল ঝাল ডাল দিয়ে খেতে ভালো লাগে। এখানে আমরা তাড়াহুড়োতে খাচ্ছি ডাল পাঁপড় ভাজা তরকারি দিয়ে। আর একজনকে দেখো একটু পাঁপড় ভাজা দেওয়া হয়েছে, সেটা ডালে চোবাচ্ছে, চুবিয়ে নিজে নিজে খাচ্ছে। আবার বলছে তোজো নিজে নিজে খাবে, হাত দিও না। খাও খাও, ভালো। এই বেলায় ঝাল লাগে না। সেটাই দেখছি। আর সুপে যদি একটুখানি মরিচ বেশি হয়ে যায় তখন ঝাল লাগে। খাও খাও। এই যে আমরা ফটাফট রেডিও হয়ে নিয়েছি, চলো বেরোনো যাক। তবে আজকে তোজোকে সৌরভ রেডি করেছে, তোমাদেরকে এই জিনিসটা আমি একদিন দেখাবো। ওরা এখন এত মতামত হয়েছে, ব্ল্যাক প্যান্ট পরবে না, এটা পরবে না, সেটা পরবে না, বিড়াল জামা পরবো না, এই না ওই না। আমি তাই সৌমিকে বলছিলাম যে মেয়ে হলেও দেখবে এতে কম সময়ে রেডি করে দিতে পারে। তোজোকে রেডি করতে গিয়ে আজকাল মাথায় ঘাম পায়ে পড়ছে, মানে ভীষণ মতামত, ও চুজ করবে ও কোনটা পরবে। এক্স্যাক্টলি। চলো 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 চলো, কি নিয়ে যাবে এটা? থাক থাক, চলে এসো, তুমি চলে এসো, রেখে দিয়ে এসো। চলে এসো চলে এসো চলে এসো, রেখে দিয়ে চলে এসো, চলে এসো। আমরা কোথায় যাচ্ছি তোজো? রাধাকৃষ্ণর ড্রেস, মা লক্ষ্মীর ড্রেস আনতে। চলো চলো। লাল রঙের প্যান্ট পরেছে, নিজে পছন্দ করেছে, জামা পরেছে। হ্যাঁ সেটাই দেখছি। আমরা এইসব জায়গায় গাড়ি নিয়ে আসতে ভয় পাই, কিন্তু কোনো ব্যাপারই নয়, একটা সুন্দর পার্কিং পেয়ে গেছি। জানি না আজকে সানডে বলে কিনা। চলো, তোজো এক ঘুম দিয়ে নিল গাড়িতে। এখানে দেখো কি সুন্দর কাঁচের চুড়ির দোকান। এরা অ্যাকচুয়ালি কাঁচের চুড়ি খুব পরে না। এই যে দর্শন সিঙ্গার বলে এই দোকানটাতেই এসেছি আমরা, কিন্তু দোকানটা দেখো সত্যি বন্ধ। ফোন করেছিলাম, বললাম আমি গাড়িতে আছি, 5 মিনিটে আসছি। এই দোকানে অ্যাকচুয়ালি বৃন্দাবন থেকে সব কিছু নিয়ে আসেন ওনারা, তাই জন্য কোয়ালিটি বলো কালেকশন বলো খুব ভালো হয়। আর আমাদের জন্য স্পেসিফিক্যালি উনি আসছেন আজকে দোকান খুলতে, এমনিতে বন্ধই ছিল। আমি তাই ভাবছি তুমি যদি মিস করে যেতে, আজকে কল না করে ভাবতে কালকে সকালে করবো। আমি যদি আজকে সন্ধ্যেবেলাও করতাম তাহলেও হতো না। এটা একদম হার্ট অফ পুনে সিটি। পেছন দিকে হচ্ছে দাগড়ু শেঠ।
ওনাকে টাইম দিয়েছিলাম 4:30, আমরা ঠিক 4:29 ওনার দোকানের সামনে পৌঁছে গিয়েছিলাম। তখন উনি দোকান খুলেননি, তারপরে 5 মিনিটের মধ্যে উনি চলে এসেছিলেন। তো কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর আমি তো আমার রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে যাইনি, তো ওনার কাছে জানো তো রাধাকৃষ্ণের মূর্তি আমার যে সাইজে সেই সাইজের ছিল। আমি যদিও সেটা ফোনে জেনে নিয়েছিলাম, সেই কারণে আমার রাধাকৃষ্ণকে আমি নিয়ে যাইনি। তো সেই মাপ দেখেই আমি কিনলাম, যেহেতু আজকে প্রথমবার আমি কিনছি, তাই একটা সাইজ না থাকলে না আমি ঠিক বুঝতেও পারবো না। তো সেই হিসেবে উনি আমাকে গাইড করে দিচ্ছিলেন। তো উনিও বলছিলেন যে এরকম টাইপের ড্রেস নেওয়া যেতে পারে। তো সেরকম ম্যাচিং করে সব জিনিসগুলো নিয়েছি। উনি মোবাইলে দেখাচ্ছিলেন যে কীরকম পরলে লাগবে। তো যাই হোক, এইসব তো হচ্ছিল, তার মাঝে আরও একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়েই বলবো। जितना ज्यादा खर्च करोगे ना उतना तुम्हारे घर में धन की वृद्धि होगी, उतना तुम्हारा ऐश्वर्य बढ़ेगा। वो तो है। हाँ, और अभी जो तुम ये लिपस्टिक लगाते हो ना, तो तुम्हारे शुक्र बहुत मजबूत है, ये तो जो था तो उतना दिक्कत नहीं आता। और छिलका का कलर है ना, चल जाता है ऐसा। वहाँ से এখানে এলো কি করে বাড়ির গোপু দাদা? ব্ল্যাক গোপু দাদা, আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক ঠিক। একসাথে সব কিছু পেয়ে গেছি। সিরিয়াসলি এই দোকানটায় না আসলে যদি মিস হয়ে যেত কোনোভাবে, আফসোসের শেষ থাকতো না। মানে এইটুকু দোকানের মধ্যে কি নেই, চয়েসেবল সব কিছু। আর এখানে দেখো ড্রেসগুলো না পুরো রাধাকৃষ্ণের সেট, এরকম 3টে সেট নিয়েছি। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, রাধারানীর এটা হচ্ছে পার্স, তো এটাও একটা নিয়ে নিয়েছি আমি। কি কিউট দেখতে দেখো। না, আমরা কিন্তু এখনই বাড়ি চলে যাইনি, আরও একটা জায়গায় যাব। এই এরিয়ায় এসেছি, এইখানটা না গিয়ে ঠিক মনটা মানলো না। তো যাই হোক, এই এরিয়াটা দেখো অনেকটা সে আমাদের বড় বাজারের মতন। এগুলো কিন্তু এই হোলসেল মার্কেট। তো আমরা গাড়িটা মোটামুটি আবার একটা ঠিকঠাক জায়গায় পার্ক করতে পেরেছি। আজকে সানডে ছিল বলে কিনা জানি না, বাট খুব একটা কিন্তু অসুবিধা হয়নি। তো দোকানের একদম কাছাকাছি তো পার্ক করতে পারিনি, এই ধরো 2 মিনিটের ডিস্টেন্সে এরকম। তো আমরা চলে এসেছি এখন সোনার দোকানে। কীরকম সোনার দোকান তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমরা এখন চলে এসেছি কাঁসা পেতলের দোকানে, প্রকাশ মেটাল আর্টস বলে। এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে থাকি। তো সৌমি বললে কয়েকটা জিনিস নেওয়ার আছে, যেরকম এই উল্লিটা যেখানেও ফুল রাখবে ভাবছে। তো এরকম আরো 2-1টা টুকটাক জিনিস নেওয়ার আছে। ধূপদানিও নিতে হবে। হ্যাঁ, একদম কাছেই ছিল, আর পার্কিংও পেয়ে গেছি। ওই দোকানটা শুধু দেখো, মানে কি নেই, মানে কালেকশন শুধু দেখার মতো। তোজো কোথায় এসছো? গোপু দাদার জিনিস কিনতে, ঠিক ঠিক। এই এরিয়ায় আসলে আমি এই প্রকাশ মেটাল এই দোকানটায় তো একবার হলেও ঢু মারবো। আজকে আমার কিছু কেনার সেরকম প্ল্যান ছিল না, বাট এসে একটা দুটো জিনিস হয়ে গেল। আমার এরকম অ্যান্টিক জিনিস খুব ভালো লাগে, আর এরকম পেতলের জিনিস দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। তো যাই হোক, চলো হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এখানে পলিশ হচ্ছে। ওই কাঁসা পিতলের দোকান থেকে বেরিয়ে না একটু দূরে গিয়ে, মানে 1 মিনিট 2 মিনিটের ডিস্টেন্সে এই ফুলের মার্কেটটা। তো এখানে হোলসেলে ফুল পাওয়া যায়। তো ভাবলাম এসেছি যখন, গোপালের জন্য একটু বেশি করে ফুল নিয়ে নিই একেবারে। তো আমি 500 গ্রাম ফুল নিলাম, পুরো মিক্স করে। গোলাপ ছিল, তার মধ্যে গাঁদা ছিল। তো যেন 130 টাকায় পেলাম এত ফ্রেশ ফ্লাওয়ার।
তো যাই হোক এই সমস্ত করে ফাইনালি আমরা 7:30টার সময় ওখান থেকে স্টার্ট করলাম, বাড়ি ফিরতে ফিরতে 8:30। এতে উঠেই আজকে বেরিয়ে গেছি। রাস্তায় তো কিছু খাওয়া হয়নি, কারণ পরপর সব কেনার ছিল। তো সেই সমস্ত কিছু কিনে ফিরলাম বাড়ি এসেই দেখো আগে আমি চা বসিয়েছি। আর আমরা যখন ওখানে ঠাকুরের ড্রেসগুলো কিনছি তখন ফোন করলো যে গ্যাস এসেছে। তো আমরা তো বাড়ি ছিলাম না, কারণ সৌরভ আজকে সকালে গিয়ে কথা বলে এসেছে যে আজকে হবে না, কালকে। তো সেই জন্য আমরাও আর গা করিনি, বেরিয়েও গেছি। তো ঠিক আছে, কালকে আসবে। এমনিতেও আজকে আমার রাত্রিবেলা রান্না করতে সত্যিই ইচ্ছা করছে না, তার উপর আবার ইন্ডাকশানে। তো কিছু একটু বাইরে থেকে অর্ডার করবো, সেরকমই প্ল্যান। তোমাদেরকে চাটা খেয়ে নিয়ে দেখাচ্ছি কী কী কিনা হয়েছে। আজকে সত্যি ওই দোকানটায় না গেলে কি যে বড় মিস হয়ে যেত। এত সুন্দর সুন্দর আমি ড্রেসগুলো পেয়েছি না রাধাকৃষ্ণ, তোমাদেরকে দেখাচ্ছি। তবে তার আগে আরও একটা ইন্টারেস্টিং জিনিস বলতে চাই। আমি ভেবে রেখেছিলাম যেটা বাড়িতে ফিরে তোমাদেরকে বলবো। তো আমরা তো ঢুকলাম, তারপরে উনি সমস্ত ড্রেস দেখাচ্ছিলেন, তো সেগুলোই আমি চুজ করছিলাম। তারপরে সাডেনলি জানো তো উনি না আমাকে নিয়ে অনেক কিছু বলছিলেন, আমার পাস্ট নিয়ে, আমার ফিউচার নিয়ে। তারপরে শুনলাম যে উনি এই যে কাজটা, মানে দোকানটা উনি মেনলি শখে করেন। ওনার মেন প্রফেশনই হচ্ছে উনি অ্যাস্ট্রোলজার, বাট উনি টাকা নিয়ে অ্যাস্ট্রোলজি করেন না, মানে কারোর হাত দেখেন না। উনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেক প্রাইজ পেয়েছেন, অনেক সার্টিফিকেট লাগানো ছিল দোকানে, দেখাচ্ছিল আমাদেরকে। সেটা আমরা তো ঢুকে সেসব দেখিনি। আমি দেখো অ্যাস্ট্রোলজি যে খুব মানি সেরকমটা নয়, আবার একদম মানি না বললেও ভুল বলা হয়। আমার মনে হয় কর্মই হচ্ছে মেন। কিন্তু কখনো কখনো মনে হয় তুমি যদি কর্ম করেও যাও, যদি তোমার ভাগ্য ভালো না হয় তাহলে কিন্তু সেই কর্মের ফল তুমি পাবে না। তো কোথাও গিয়ে মানতেও হয়, আবার কখনো কখনো মানিও না। তো যাই হোক, আমাকে নিয়ে অনেক কিছু উনি বললেন, উনি শুক্র টুকরো নিয়ে কি সব বলছিলেন। তো সেগুলাই আর কি বললো। আমার মুখ দেখে নাকি অনেক কিছু বোঝা যাচ্ছে। সৌমির ফেস রিডিং করেছে, আমারটা করলো না, খালি সৌমিরটাই করলো। আমি বিনা পয়সায় আমার ভাগ্য জেনে এসেছি। সেটাই, আমাকে নিয়ে কিছু বলতে পারতো, আমরা জিজ্ঞাসা করা উচিত ছিল, জানো তো। আমরা একটু হক চকিয়ে গেছি, আমাকে নিয়ে যখন সব বলছেন আমি উনি কি করে জানছেন, মানে বলছেনই বা কেন। বলছে তুমি আমার মেয়ের মতন, তুমি কিন্তু কিছু মনে করো না। বলছি না না, এটা মনে করার কিছু নেই। তো ভালোই লাগলো শুনে। তো যাই কি কিনেছি আমাদের দেখাই আগে। এই যে ড্রেসগুলো দেখছো এগুলো কিন্তু সবটাই সেট, মানে রাধাকৃষ্ণের পুরো সেটই আমি নিয়েছি। কারণ রাধাকৃষ্ণ দেখবে আলাদা আলাদা ড্রেস পরালে না অতটা ভালো লাগে না দেখতে। তো এই যে এইগুলো হচ্ছে ওপরের টপটা, আর এইটা হচ্ছে রাধারানীর, আর এটা হচ্ছে কৃষ্ণের। এরকম আর এরকম দেখো সুন্দর চূর্ণি টাইপেরও দিয়ে দিয়েছে। এই যে এরকম, এটা রাধারানীর আর কি এরকমভাবে পরাতে হবে, যেরকম ঘাগরা চলি হয় এক্স্যাক্টলি ওই রকমই নিয়েছি। এরকম প্লিট করে পরাবো। পিঙ্ক কালারের এই ড্রেসটা তো ভীষণ সুন্দর লাগলো। এই ডিজাইনটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এটা কিন্তু পুরো হাতে করা, মানে এই যে পুঁথির কাজটা দেখছো না, পুরো কিন্তু হাতে এটা করা আছে। তাই জন্য এটার দামটা অনেকটাই বেশি নিয়েছে, বাট ঠিক আছে। ধুতিটা এরকম কৃষ্ণের, খুব সুন্দর, মানে এত সুন্দর শৌখিন কাজটা, আর কালারটাও আমার দারুণ পছন্দ হলো। তো এইটা একটা নিয়েছি আমি, অর্ডিনারিও নিয়েছি, আবার একটুখানি গর্জাসের মধ্যেও নিয়েছি। এইটা দেখো কি সুন্দর দেখতে। যখন আমি সুন্দর করে পরাবো তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। বেশ কিছু জুয়েলারিও নিয়েছি এরকম স্টোন সেট করা। আর এই বটুয়াটা তো তোমাদেরকে দেখালাম, এই পার্সটা আমার খুব ভালো লাগলো। তো এটাও একটা নিয়েছি। মেনলি যেটা মানে আমার খুব ইয়ে ছিল যে ভালো পাবো কি পাবো না, সেটা হচ্ছে চুল। তো চুলগুলো এত অপূর্ব পেয়েছি না, যেদিনকে আমি সুন্দর করে সাজাবো সেদিনকে তোমরা দেখো। এখন আর দেখাচ্ছি না, চুল বেশি দেখালে না মানে ঘেটে যায়, ফ্রিজি হয়ে যায়, তাই জন্য আর বেশি প্লাস্টিক থেকে বার করছি না। খুব সুন্দর চয়েসেবল জিনিস আছে, দারুণ পছন্দ হয়েছে সব কিছু। সামহাট এখন না আমার ঘর সাজানোর জন্য এই পেতলের জিনিসগুলো বেশি ভালো লাগে। তো এই ঘোড়াটা নেওয়া হয়েছে আজকে, কিন্তু আগেও দেখো এই প্লান্টারটা নেওয়া হয়েছিল, বা আরো যে সমস্ত জিনিস তোমরা দেখবে। আমরা মাঝে মধ্যে হোম সেন্টারে চলে যেতাম, ওখান থেকে হোম ডেকোরেশনের জিনিস নেওয়া হতো, বাট এখন কাঁচের ভাস টাস নেওয়া হতোই। বাট এখন এইগুলো বেশি অ্যাস্থেটিক লাগে। আর তার উপর জানো তো এগুলো লাইফ টাইম, মানে জাস্ট একটু ওই কি জানো পিতাম্বরী দিয়ে ঘষে নাও, ব্যাস চকচকে আবার নতুনের মতো। তো এইটা একটা নিয়েছি, এটা 1000 টাকা নিল, বেশ ভারী। এটা অ্যাজ আ ফ্লাওয়ার ভাস আমি ইউজ করব, কোথায় না কোথায় সেগুলো তোমরা পরে দেখো ব্লগে। তো এটা একটা নিয়েছি। আমার কাছে না এরকম ছোট্ট উরলি ছিল না, তো গণপতিজির সামনে রাখার জন্য একটা ছোট্ট উরলি নিয়েছি। এটাও বেশ ভারী। এটা নিল 900 টাকা, বাট খুব ভালো। অ্যান্টিক কি একটা বললো, অ্যান্টিক পলিশ করা আছে নাকি। এর থেকে বড় সাইজের, ওটাও পিতলের, কিন্তু ওটার থেকে এটার থেকে সস্তা ছিল, বাট এটা দেখে খুব ভালো লাগলো। তো এটা নিয়েছি। বেশি কারুকার্য জিনিস না ভালো লাগে না, ঘষলে দেখবে ওটা কালো হয়ে যায়। এটা মানে মাজা খুব ইজি, তো খুব চকচকে থাকে, মেইনটেইন করাটা ইজি হবে। হ্যাঁ।
আর দেখো এটা নিয়েছি, এটা আমার খুব পছন্দ হলো, মা লক্ষ্মীর কাছে রাখবো বলে এটা সিঁদুরদানি নিয়েছি। তো এটা এরকম 250 টাকা, না 220 টাকা, 220 টাকা নিয়েছে এটা এক্স্যাক্টলি। তো এইগুলো হচ্ছে কি আমরা ওই পেতলের দোকানটা যেখানে গেছিলাম সেখানে এগুলো কেনা হলো আর কি। আর তোমাদের মনে হতেই পারে যে সৌমি তুমি তো রাধাকৃষ্ণের জন্য সব ড্রেস কিনে নিয়ে আসলে, কিন্তু মা লক্ষ্মীর জন্য কিছু কিনলে না। তো সেটা কি ব্যাপার না ব্যাপার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমি এবার ফ্রেশ হয়ে নিই। এই লিপস্টিকটা যে দেখছো শেডটা কি ভালো না, আর দেখো আমি কখন সেই পরে গেছি, একটুও মানে ফেড হয়নি। মেবনিটের এই লিপস্টিকটা সৌরভ আমাকে গিফট করেছিল বার্থডেতে, খুব ভালো, এই কালারটা খুব সুন্দর। আজকে আমাদের ডিনারটা তো আউটসোর্স হয়েইছে, তোমাদেরকে সৌমি তখনই বলছিল। তো আছে হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান। না আজকে সকালবেলা যেহেতু একদম স্পন্টেনিয়াসলি বেরিয়ে যাওয়া হয়েছে না, মানে আর অনেকক্ষণ টাইমও আমরা ঘুরেছি বেশ কয়েকটা জায়গায়, সেই কারণে টায়ার্ডও লাগবে। তো সৌমি বলছিল খিচুড়ি বানানোর কথা, আমি বললাম না একদমই দরকার নেই, একটা দিন বাইরে খেয়েই নিই। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে এটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। তাদের জন্য টাটা, গুড নাইট।